খুব বেশি ভারতীয় ছেলে কি ক্লাবগুলোতেও স্ট্রাইকার পজিশনে সুযোগ পাচ্ছিল যেখান থেকে ফুটবলার উঠে আসবে? প্লেয়াররা সুযোগ পাচ্ছে দেখুন, কিন্তু সেই পোটেনশিয়ালেও আসতে হবে। আমি মনে করি বিদেশি কোচ তাদের পার্সপেক্টিভ অনেক বেশি ভালো। সুনীল একটা রিটায়ারমেন্ট অ্যানাউন্স করলো, তারপরে আজকে ভারতীয় ফুটবলের এমন দশা যে সুনীলকে ফেরত আনতে হলে আবার সারা ভারতবর্ষের মতো এত বড় জায়গায় তুমি ফুটবলে কোনো ভারতীয় স্টার পাবে না যাকে নিয়ে মানুষ লাফাবে। প্রায় আমরা 97-98 র্যাঙ্ক থেকে প্রায় 30-40 ধাপ এখন নেমে যাওয়া। সো প্রথমেই আমি আপনাকে জিজ্ঞেস করবো কেমন আছেন, যেটা দিয়ে আমাদের পডকাস্ট শুরু হয়। খুব ভালো, আনন্দে আছি আচ্ছা, একটা কথা বলুন, সেটা হচ্ছে যে ব্যবসা, সংবাদপত্র চালানো, তার সাথে ফুটবল ক্লাব, স্পোর্টস, আবার আপনি আগে মেম্বার অফ পার্লামেন্টও ছিলেন। তো সব মিলিয়ে এই যে এখন বললেন খুব ভালো রয়েছেন, এটা কি প্রচুর কাজের চাপে নাকি কাজ একটু হালকা হয়েছে বলে? না না, দেখুন, কাজ বা মানে কাজ তো চলতেই থাকবে, কাজের জন্য না। হুম বাট মানে আপনি যদি বলেন, আমি মাঝখানে যখন 3 বছর মোহনবাগানে ছিলাম না, হুম হুম সো তখন আমি ভালো ছিলাম না। হুম সো মোহনবাগানে ফিরে আসা ইজ অলসো মানে ইটস লাইক আ প্লেস ওয়ার ইউ লাভ টু বি। হুম সো একটা ভালোবাসার জায়গা, সো সেইখানে ফিরে আসা তো একটা মনের একটা তৃপ্তির আছে, একটা কন্টেন্ট আছে। এই যে আমাদের ডাউনগ্রেড হয়ে যাওয়া বা প্রায় আমরা 97-98 র্যাঙ্ক থেকে প্রায় 30-40 ধাপ এখন নেমে যাওয়া, সেই জায়গাটায় সব কি থেকে দুর্ভাগ্য হচ্ছে বাংলাদেশের কাছে লাস্ট হেরে হারা। যাওয়া, বা ইভেন আমরা আফগানিস্তানের কাছেও হেরেছি কয়েকদিন আগে। তো এই জায়গাটা আপনার কি মনে হয় যে সমস্যাটা কোথায় সৃষ্টি হচ্ছে? দেখুন, দুটো সমস্যা। একটা হচ্ছে, ধরুন আজকে সুনীল ছেত্রী খুব বড় প্লেয়ার, আমি সুনীলকে নিয়ে বলার মতন জায়গায়ও নেই। সুনীল একটা রিটায়ারমেন্ট অ্যানাউন্স করলো, ভেরি গুড। তারপরে আজকে ভারতীয় ফুটবলের এমন দশা যে সুনীলকে ফেরত আনতে হলে আবার হুম আমি সুনীলের ফেরত এসেছে খুব ভালো, সুনীল খেলছে, সুনীল এখনো অনেক কিছু দেওয়ার আছে, আমি সেটা নিয়ে আমার প্রশ্নই নয়। আমার প্রশ্ন হচ্ছে, যে ছেড়ে চলে গেছিল, যে রিটায়ার করেছে, তাকে তোমার টিমে তার জায়গাটা নেওয়ার মতো লোক পেলে না সারা ভারতবর্ষের মতো এত বড় জায়গায়। সেইখানে দাঁড়িয়ে জানেন তো, এইখানে আমি আপনাকে এই কারণেই জিজ্ঞেস করলাম যে কাছ থেকে দেখেছেন বলে, যে ধরুন সুনীল ছেত্রী যখন তৈরি হচ্ছে তখন আমারও মনে আছে যে মোহনবাগানের সুব্রত ভট্টাচার্য তাকে নাম্বার 9 পজিশনে খেলাচ্ছিলেন। আজকে ধরুন এই যে বিগত 10-15 বছর ধরে যখন মোহনবাগান বা বিভিন্ন ক্লাবগুলো আই লিগ, ISL জিতছে, কলকাতার ক্লাবগুলো সমেত, যখন বিভিন্ন পজিশনে, স্ট্রাইকার পজিশনে আর সেন্ট্রাল ডিফেন্ডার পজিশনে বিশেষ করে বিদেশিরা আনছে, যেহেতু বিদেশিরা আমাদের কোটা রয়েছে, খুব বেশি ভারতীয় ছেলে কি ক্লাবগুলোতেও স্ট্রাইকার পজিশনে সুযোগ পাচ্ছিল যেখান থেকে ফুটবলার উঠে আসবে? না না, ডেফিনেটলি সুযোগ পাচ্ছে। মনবীর সিং পাইনি, মনবীর পাইনি, ইস্ট বেঙ্গল প্লেয়াররা সুযোগ পাচ্ছে দেখুন, কিন্তু সেই পোটেনশিয়ালেও আসতে হবে। হুম আপনি আজকে বলছেন আমি বিদেশি কেন নিচ্ছি, এটা তো একটা কথা। আজকে বিদেশি প্লেয়াররা তো একটা ডিফারেন্স তৈরি করে, ভালো বিদেশি প্লেয়ার। ওটাই ফারাক হয়ে যায় বিভিন্ন টিমের মধ্যে। আজকে ধরুন বিদেশি কোচ, আমি মনে করি বিদেশি কোচ তাদের পার্সপেক্টিভ অনেক বেশি ভালো। আজকে ইন্ডিয়ান টিমের একটা বিদেশি কোচ দিয়ে এতদিন ধরে চলছে। খালিদ জামিল খুব সাকসেসফুল, আমি খালিদ জামিলের, কিন্তু তুমি একটা ভিশন নিয়ে ইন্ডিয়ান টিম চালাচ্ছ তো। হুম হঠাৎ যেহেতু 4জন লোক মনে বলছে যে ভারতীয় কোচ হওয়া উচিত, ইন্ডিয়া তো এমন নয় যে প্রতি বছর ওয়ার্ল্ড কাপ খেলে, এখন হঠাৎ ওয়ার্ল্ড কাপ না খেলছে না, এমন তো নয়। না, একদমই না। ওঠানামার ওপর দিয়ে ইন্ডিয়ান টিম চলে। মাঝখানে ফরেন কোচের জন্য একটা একটা ধারাবাহিক ইমপ্রুভমেন্ট এসেছিল, এবং পরপর এশিয়া কাপ খেলছিল। তুমি হঠাৎ
না, বিদেশি কোচ করা যাবে না, কারণ সোশ্যাল মিডিয়ায় ছবি বেরোবে, কারণ প্রচুর ডিমান্ড আসছে। তাই জন্য আমি খালিদ জামিলকে কোচ করে দিলাম। এই যে ধরুন ক্লাবগুলো আপনারা টিম তৈরি করেন, এখানে তো একটা প্লেয়ারদের সাথে টাইম ফ্রেমেরও ব্যাপার থাকে যে এই বছর থেকে এই বছরের মধ্যে এই সময়ের মধ্যে চুক্তিবদ্ধতা থাকবে। তো এই যে ধরুন আইএসএল পিছিয়ে যাচ্ছে, এই টাইম ফ্রেমের মধ্যেও তো ক্লাবগুলোরও তো তাহলে একটা না, ফাইন্যান্সিয়াল লস হচ্ছে। পিছোচ্ছে ঠিক নয়, কারণ ওটা তো মেয়ের মধ্যেই ফাইনাল হয়ে যাবে, মেয়ের মধ্যেই শেষ হবে, মে মাসের স্টিল মধ্যে। ধরুন আইপিএল এর সাথে যদি সেম ক্যালেন্ডারে চলে, একটা তো মানে যেটা আপনার সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যেত। দেখুন ফুটবল, হ্যাঁ এবার তো সেটা তো ডেফিনেটলি, আমি তো তাই বলছি, ভিউয়ারশিপে এফেক্ট, কারণ হয়তো মোহনবাগান ইস্ট বেঙ্গলের পড়বে এবার না। তো একটা ম্যাচে মানে ওয়ান ওয়ে লিগ হয়ে গেছে, মানে যে তো আর হোম অ্যান্ড অ্যাওয়ে বেসিসে হচ্ছে না, হ্যাঁ মানে এক্স্যাক্টলি, সেই আনন্দটাই ওয়ান থাকছে না। টায়ার লিগ হয়ে গেছে। হুম সো সেই মানে ওভারঅল সব কিছু স্ট্যান্ডার্ড, দ্য হুম ওয়ে অফ অর্গানাইজিং আইএসএল, হুম আমার মনে হয় সেইখানেও যে প্রফেশনালিজমে এফএসডিএল এর সাথে তখন হচ্ছিল, সেই প্রফেশনালিজম আজকে হবে না। আচ্ছা, আর একটা কথা বলুন, এই যে এই ট্রানজিশন পিরিয়ডটা আপনারা মোহনবাগান চালিয়েছেন, আপনারা দেখেছেন এই যে ন্যাশনাল লিগ থেকে আই লিগ করে দেওয়া, এবং সেই আই লিগের পরে আবার আইএসএল এ হঠাৎ করে শিফট হয়ে যাওয়া, মাঝখানে তো একই ক্যালেন্ডার ইয়ারে দুটো করে লিগ চলছিল, আইএসএলও চলছে আই লিগও চলছে। দেখুন আমার মনে হয় আই লিগের কম্পিটিটিভনেস অনেক বেশি ছিল আইএসএল এর থেকে। রাইট। আমার এটা পার্সোনালি মনে হয় যে মোহনবাগান ইস্ট বেঙ্গল আলাদা, কারণ মোহনবাগান ইস্ট বেঙ্গলের একটা ফ্যান বেসের প্রেশার আছে, জেতার একটা তাগিদ আছে। বাকি টিমের মধ্যে আমার ধারণা সেই কম্পিটিটিভনেসটার কোথাও অভাব আছে, মানে জিতলে জিতলাম, না তো হারলে হারলাম। বেঙ্গালুরুর হয়তো কিছুটা আছে, বা কেরালার বেঙ্গালুরুর হয়তো কিরকম কিছুটা আছে, বিকজ বেঙ্গালুরু ইজ ওই আইএসএল আই আই লিগ লিগ থেকে উঠে থেকে আসা টিম। ট্রান্সফরমেশন, একটা সাপোর্ট বেস আছে, প্রতি ম্যাচ জিততে চায়। পার্থ ইজ আ ভেরি প্যাশনেট স্পোর্টস লাভার, সো সেইখানে কিন্তু বাকিদের মানে ফ্র্যাঞ্চাইজি টিম হয়ে গেছে। হ্যাঁ এটা ফ্র্যাঞ্চাইজি এটা কি টিম মনে হয়ে হয় যে গেছে। মানে এটা কোথাও কি মিস্টেক হলো যে যে ফরম্যাটে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রিত হয়, মানে দ্য ফরম্যাট অফ আই লিগ, যেখানে ক্লাবগুলো খেলছে, ইপিএল হচ্ছে বা অন্যান্য হচ্ছে, অ্যাকচুয়ালি সেখানে আমাদের আমরা আই লিগ, আইপিএল কে কপি করতে গিয়ে একটা লিগ আমরা করে আই দিলাম। লিগের ফরম্যাটটাই ভালো ছিল, হুম সেটার উপরে ইম্প্রোভাইজ করা উচিত ছিল। হুম আই লিগটাকে সেকেন্ড টায়ার করে একটা আইএসএল এ একটা জাস্ট, আপনি যতক্ষণ, আমি বিলিভ করি যতক্ষণ মোহনবাগান ইস্ট বেঙ্গল ঢোকেনি আইএসএল এ, ইট ওয়াজ লাইক আ মশালা গেম, অ্যাবসলিউটলি তাই। মানে দেয়ার ওয়াজ নো ইন্টারেস্ট। না, আজকে প্রতিটি কর্পোরেট যারা ছিল তাদের এন্টায়ার ওয়ার্কফোর্সকে নিয়ে গিয়ে মাঠে খেলা দেখাতো, বাট দ্যাট ইজ নট আ সাপোর্ট বেস, দ্যাট একদমই ইজ নট হোয়াট ইজ ফুটবল আমরা যেটা জেনে এসেছি যে ছোট প্যাশনটা থেকে, সেটা এখানকার তো আর নেই। সাপোর্টারদের আছে। লাস্ট 20 বছর আমি মানে বর্তমানে আমি আর নাম করছি না, বর্তমানে যার নেতৃত্বে ভারতীয় ফুটবল চলছে তার কি রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। কিন্তু ধরুন লাস্ট 20 বছর ধরে আমরা যে বিভিন্ন পরিবর্তন এবং এক্সপেরিমেন্টালের মধ্যে দিয়ে গেছি, সেখানে কোন কোন ভুলটা হলো যে আমরা আমাদের যে ভিশনটা আছে সেটা অ্যাচিভ করতে পারলাম না, আমরা অ্যাটলিস্ট এশিয়া লেভেলেও একটা কনসিস্টেন্স পারফর্মার হয়ে উঠতে পারলাম না ফুটবলের ক্ষেত্রে। দেখুন ফুটবলের ক্ষেত্রে আমরা কোনোদিনই, প্রথমত ফুটবলে টাকা নেই, বিশ্ব ফুটবলে আছে, এখানে ভারতীয় ফুটবলে নেই। ভারতীয় ফুটবলে আমি মনে করি, যেটা আমি সবসময় বলে এসেছি, আমাদের সব থেকে বড় অভাব হচ্ছে আমাদের একটা হোম গ্রোন স্টার নেই। আপনি ক্রিকেটে ধরুন, আজকে সচিন তেন্ডুলকর, আজকে কপিল দেব, সুনীল গাভাস্কার, তারপর যেতে না যেতে সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, লক্ষ্মণ, সবাই কুম্বলে, দে অল স্টার্স, যারা আজকে একটা গেমকে একটা নিয়ে যায় এগিয়ে। তারপরে আপনি দেখুন বিরাট কোহলি এসে গেছে, রোহিত শর্মা। আমরা ভাবছিলাম বিরাট রোহিত চলে যাওয়ার পরে ভারতীয় ক্রিকেটে কি হবে। দের ইজ আ হার্দিক পান্ডিয়া, দের ইজ আ শুভমান গিল,
বা আরো যারা উঠে আসছে, পিপল আর টক। ইভেন তার পরের জেনারেশনও রয়েছে, সূর্যবংশী ফুটবলে বা হ্যাঁ বাইচুং ভুটিয়া, ভারতীয় বলছি আমি, চিমকেরই মজিদ ভাস্কর ছেড়ে দাও, সেটা তো আলাদা কথা। ফুটবলে সেই ভিজায়নও সেই অর্থে স্টার নয়। ফুটবলে স্টার বলতে একটা বাইচুং ভুটিয়া, আর তারপরে একটা টিম টিম করে সুনীল ছেত্রী, তারপর দের ইজ নো স্টার। তুমি ফুটবলে কোনো ভারতীয় স্টার পাবে না যাকে নিয়ে মানুষ লাফাবে। এই স্টারটা না থাকার কারণ কি এটা হতে পারে না যে ভিউয়ারশিপটাই ফুটবলে টোটালি কম, হ্যাঁ, যে কারণে ক্রেজটা সেটা কম? ফুটবলটা জায়গা নিয়ে নিয়েছে, কিন্তু তোমার যদি স্টার থাকতো তুমি তাহলে সেটা কম্পিট করতে পারতে। আজকে একটা ব্যাডমিন্টনের খেলা যেদিন হয়, যেদিন সাইনা নেওয়াল খেলে, সেদিন কিন্তু রেটিং বেশি হয়। চ্যানেল বলো বা নিউজ বলো বা যাই হোক, তার পার্সপেক্টিভটা অনেক বেশি হয়, হুম কিন্তু ফুটবলে হয় না। ফুটবলের ওই যে একটা বাঁধা ধরা অডিয়েন্স আছে, তার বাইরে কিন্তু ফুটবল নিয়ে কেউ ডিসকাস করে না। বেসিক্যালি। আর ডার্বি হলে একটা সেপারেট ক্রেজ আছে। আরবি আলাদা, সেটা তো আবার সেই মোহনবাগান ইস্ট বেঙ্গলের বেঙ্গল ইমোশনে চলে গেল।